শুধুমাত্র এই আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এখন রায়ের অপেক্ষা, যেটি বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে দিয়েছে, সেটি আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় আমরা আছি। বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে শেখ হাসিনাকে 5ই আগস্টে, সেই রায়টি আজকে কোর্টের মুখের থেকে আমরা আশা করছি। এবং শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। তাই আমাদের আশা যে শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে। শুধু রায় প্রকাশই না, রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে, সেটি আমাদের সকলের পক্ষ থেকে আশা এবং প্রত্যাশা। সিদ্ধ ভাই, ঠিক আছে, আমরা মানি আপনি অনেক কিছু হারাইছেন, আপনার ভাই হারাইছেন, ঠিক আছে। রায় হয়ে লাভ কি ভাই? রায় হয়ে লাভ আছে? 2020 সাল থেকে 2025 সাল মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ আর SI লিয়াকত তো ধরা পড়ে জেলখানায় রয়েছে ভাই। এরা তাও তার বাইরে না। এদের মামলার রায়টা কি কার্যকর হয়েছে? শেখ হাসিনার মামলার রায় দিলে হবে না ভাই, কার্যকর করতে হবে, কার্যকর করতে হবে, ঠিক আছে। তার বিরুদ্ধে এইরকম হাজার হাজার মামলা আছে, ঠিক আছে। যেমন মনে করেন যে পিলখানা হত্যা মামলায় 57 জন সেনা কর্মকর্তা মারা গেছে। শেখ হাসিনার যদি তার বিনিময়ে 57,000 বার ফাঁসি দেওয়া হয় তাও কম হবো ভাই, ঠিক আছে। আর এই দেশে হের বিচার হবে না, এ দেশে কোনো বিচার নাই ভাই, বাংলাদেশে কোনো বিচার নাই, শুধু রায়ই হয়, বিচার কার্যকর হয় না, ঠিক আছে। এটা যদি গরিব মানুষ হয় তাহলে ঠিক আছে, ক্ষমতাশালীদের জন্য না। আর বিশেষ করে যখন এই দেশে তার মনে করেন যে তার পক্ষের লোক, তার দালাল, ঠিক আছে, রয়ে গেছে। হ্যাঁ, সরকার যদি ভালোভাবে গঠন হইতো তাহলে আমাদের এত কথা বলতে হইতো না, ঠিক আছে। আমরা সাধারণ মানুষ ভাই, আমরা এমন কিছু না যে আমাদের কিছু আসে যায় আমাদের কথায়। আমরা কামলা দামলা মানুষ ভাই, প্রবাসী, ঠিক আছে। এই যে দেখেন আসিফ নজরুল প্রবাসীকে নিয়ে কি একটা কাহিনী শুরু করে দিছে। তে সরকার মনে করেন যে যদি ভালোভাবে গঠন হইতো তাহলে সব কিছু সম্ভব ছিল, কথা বলছেন। দেশপ্রেমিক তো আমি একটাও দেখি না, দেশপ্রেমিক সরকারে আমি একটাও দেখি না, সব তো মনে করেন যে নিজের আখের গোছানোর জন্য সব ভাই, কথা বলছেন। তো এ রায় হয়ে লাভ নেই ভাই, এত খুশি হয়ে লাভ নেই, এ রায় কখনোই কার্যকর হবে না। যারা জেল হাজতে আছে তাদের রায় কার্যকর হয় না, ফাঁসির রায়। আর সে তো মনে করেন আরামে দিল্লিতে বসে রয়েছে, সে তো তার বাপের শেখ মুজিবের আইন ফলো করতেছে। শেখ মুজিবের এইরকম কলকাতায় বসে থাকতো, শেখ হাসিনাও তাই বসে রয়েছে। তো এত খুশি হয়ে লাভ নেই ভাই, ঠিক আছে।